যে সংবাদটি পেয়েছি যেটি হচ্ছে বিশ্বনাথের নোয়াগাঁও গ্রামে জানাইয়া নোয়াগাঁও গ্রামে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই মরদেহ উসমানী হাসপাতালের মর্গে আছে। তো আমরা সংবাদ পেয়েছি কিছুক্ষণের ভিতরে এই মরদেহ তার গ্রামের বাড়িতে চলে আসবে। তো আমরা তার পরিবারে আসি এবং কিভাবে এই মরদেহটি পাওয়া গেল সেই বিষয় নিয়ে যিনি নিহত হয়েছেন তার পরিবারে আছি, আমরা যুক্ত হচ্ছি। আসলে এই মুহূর্তে কারোর সাথে কথা বলা সমীচীন হবে না, তারপরও যেহেতু তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন, প্রত্যক্ষদর্শী বলতে যে যখন মরদেহটি উদ্ধার হয় তিনি মরদেহটি কিভাবে দেখলেন, কিভাবে এখান থেকে নিয়ে আসা হলো, সেই বিষয়গুলোই আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই, যার জন্য আমরা লাইভে যুক্ত আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভদ্র মহিলা, ওনার মুখটা ঢাকা আছে, এজন্যই, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি যাকে আমরা চাই না। তবে মূল বিষয় কিভাবে তিনি তার এই ছেলেকে পেলেন সেই বিষয়টুকু একটু জানবো। আপনি কইবা একটু কিলা পাইছেন গিয়া? যে আমি পাইছি ৩-৪ দিন ধরে আমার বাচ্চা তারা ছোট মান থাকি, তারা বাড়ির থাকে, আমার বাচ্চা তারা ফুয়ার লোকে থাকে, তারা তাই নিয়ার বউ যায় গি, তাই বোনের বাড়ি তো আমার ফুয়া নিয়া তারা ফোন দিয়া রাখে, তার বোন যায় গি তো আমার ফুয়া নিয়া রাখে। আমি এদিন রাত গিয়া কইছি, 3-4 দিন আগে গিয়া কইছি তার বউরে, কইছি তাই মিয়ার বউরে, কইছি আমার বাচ্চা গো বোন কই তোমরা বাড়ি নি বলে, বোন খেলাতে গেছে গিয়া বলে, তো আমার ফুয়া ইয়ালে আমার ফুয়া গুতা তোমরা বাড়িতে পাঠাই গিয়ে, তোমার ফুয়া আমার ফুয়া গুতা রাখিও না বলে, ভাবি আচ্ছা তোমার ফুয়া বাড়িতে পাঠাইবি না, আমার ফুয়া তারা বাড়িতে পাঠায় না, গেলে তারা লুকাইয়া তোরা। এখন আপনি ফাইলা কিলা? আমি ওখান জানতাম ইনো কিলা ফাইলা অনেক লুকাইয়া তো রাখে, তারা লুকাইয়া তো বাদে আমি কালকে গিয়ে আমার বাচ্চা আনছি, 3:30টার সময় গেছি, তারা গিয়া তারা উঠেছির মাঝে গিয়া উবাইছি, আমার ফুয়া দেখে আইয়া দৌড়িয়া আমার গলার ধরছে, দৌড়িয়া লইয়া মারে মায়া দিয়া দিয়া লইয়া মারে আইছে, আইয়া বাড়িতে আইছে, আইয়া তারা টাকা দিছে 12,500 টাকা ও দোকানও দিবার লাগি। তো সারে আইয়া গুছল করছে, ও আম্মা সাবন দো টাওয়াল দো, তো আমি টাওয়াল দিছি সাবন দিছি, নাইছে নাই গিয়া হয়তো আম্মা শীত করে আমার সুইডার দেও, ও সুইডার দিছি, ও টাকা নিয়া ও দোকানও নিয়া দিছে। দেওয়া বাদে আমার বাচ্চা আর আইছে না, আমার ইয়ার মাথাইছে না। বাদে 9টার সময় ফোন আইছে, ও আমরা লাগা করো, ফোন দিয়া বেটিরে কইছে, তাইর মিয়া তুমি গিয়া দেখো সাইন সাইম আগলো যাও গিয়া দেখো সাইম তারার গরনি। অনেক বেটি আইছে, আইয়া দেখছে গরম নাই, ও আমার বেটি জিজ্ঞা করছে, কইছে গো সাইবর মা তোমার সাইম কই বলে, গো মা এ গরম নাই বা বাড়িয়া গেছে কি বলে, ধরো মা তো তাইর মিয়ার লোকে, ও তাইর মিয়া কইছে উঠিয়া, ও ভাবি তোমার ফুয়া কই বলে, রে ভাই আমার ফুয়া বাড়িয়া গেছে গিয়া। আপনি ফাইলা কিলা কোন জায়গা ফাইলা? ও কইয়া যায় গিয়া, ও আমার ফুয়া বাড়িয়া গেছে কি বলে, তো খেলাতে গেছে কি আমার ফুয়ার লোকে বলে, আমি জানি আর না। ও মোবাইলটা আমি আর তাকি তৈতাম পারছি না, ও ঘর আমার বাউরে ফুরিয়া ইয়া কইছ মনিরা, ও বেটে ইয়া কইছ কইছে নো চাচি তোমার ফুয়া কই বলে, গো বা বাড়িয়া গেছে বলে, না গো বাড়ি ফাঁস লাগি গেছে, ফাঁস লাগি গেছে। ও দৌড়ি আমি ও ঘরে গেছি গিয়া কইয়া আর ওকে চাইছে মা রানা বা কই বলে, হ বাড়ি ও আমার জাল ঘুরে কইছে, আয় গো যা গিয়া আমার ফুয়া দেখি আই গিয়া, ও গেছি গিয়া পাইছি তারা বাতি জ্বালাই নাই, উঠানো যত বেটাই বাতি অন্ধকার একবারে বেটাইন চিনা যান না, আলি বেটাই ও ঘর আমরা নন হরি একজন, ও গিয়া কইছি, ও আফা আমার ফুয়া কইব আফা, ও টাইমটা কইছে ওই যে তোর ফুয়া কুটা ফাঁস লাগি গেছে, তারা গোড়াইয়া এখানে ফাঁস লাগলো। আচ্ছা, এখন আপনি ফাঁস লাগা অবস্থায় পাইছেন? জি। আচ্ছা, তো আমরা একটু চেষ্টা করব বিস্তারিত জানার জন্য, যেহেতু একজন মানুষ জানাইয়া নোয়াগাঁও গ্রামে, তো আমরা তার মার সাথে কথা বলছিলাম। আসলে এই মুহূর্তে সমীচীন হবে না, তদন্তের স্বার্থে আসলে অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হয়ে উঠবে না। তো আমরা যেমনটি জেনেছি যে তাকে উদ্ধার করে উসমানী হাসপাতালের ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং এই মুহূর্তে তার মরদেহটি তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে, সেই সংবাদটুকু আমরা পেয়েছি। উসমানী হাসপাতাল থেকে এই মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। আমরা আরও তথ্য সংগ্রহ করব, তথ্য সংগ্রহ করে এখানকার বিস্তারিত তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। তার পূর্বে বলে রাখি যে এই যে মৃতদেহটি তার বাড়িতে আসবে, আসলে একটি
এটা অত্যন্ত দুঃখজনক কিভাবে এই ঘটনাটি ঘটেছে এবং কি তার কারণ, সেই বিষয়গুলা আমরা চেষ্টা করব তুলে ধরার জন্য। তবে আমরা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরতে চাই। মরহুমের বাড়িতে কান্নার রোল, আত্মীয় পরিজন সকলেই কিন্তু আসলে চারিদিকে কান্নার রোল। এই এমনটা কারো প্রত্যাশা ছিল না। আমরা দেখছি যে অ্যাম্বুলেন্সে করে মরদেহটি নিয়ে আসা হয়েছে এবং বাড়িতে কান্নার রোল। তো যেমনটি আমরা জানলাম, এখনই তার মরদেহটি নামানো হবে অ্যাম্বুলেন্স থেকে। বাড়ির চারিদিকে আমরা দেখতে পাচ্ছি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং আত্মীয় স্বজন ছাড়াও এমন একটি ঘটনা শুনে সকলেই আসলে অত্যন্ত মর্মাহত। সেই বিষয়টি জানার জন্যই আজকে বিশ্বনাথে আসা। আমরা চেষ্টা করব এই সমস্ত বিষয়গুলা নিয়ে কিভাবে এটি ঘটেছে তা সংবাদ জানবো এবং আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আমরা আছি বিশ্বনাথের জানাইয়া নোয়াগাঁও গ্রামে। তো জানাইয়া নোয়াগাঁও গ্রামের এমন একটি সংবাদ শুনে আসলে মূলত আমরা এখানে এসেছি। তো আমরা সংবাদ পেয়েছি যে মরদেহ উসমানী হাসপাতালে আছে। সেই উসমানী হাসপাতালে ময়নাতদন্ত শেষে অবশেষে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। আত্মীয় স্বজন সকলেই আসলে অনেকটা বাকরুদ্ধ, কান্নার রোল। তার মরদেহ আসার পর শেষ গোসল দেওয়ার জন্য তারা নিয়ে যাচ্ছেন। তার শেষ গোসল দেওয়া হবে। আসলে তো জানি, আমি খবর পাইয়া আমি আইছি, আমার বাড়ি একটু দূর হই, বুঝলি না কথা। মানে ও যে বাড়ির ঘটনা হয়েছে, এই বাড়ি তার যে মারা গেছে সাইম, তার তো চাষা করো ভাই, চাষা বাপর চাষা করো ভাই, বুঝলি না কথা। এখন ইনো সবসময় যাতায়াত করতো, গিয়া ইনো গিয়া সবসময় মানে থাকতো, মানে প্রায় 2-3 মাস ধরে থাকা মানে থাকতো। কালকে তারা ফোন করে নেওয়া হয়েছে, ফোন করে নিয়ে ইনো তারা মনে করো তারা ওই যে খারে টাকা 12,000 টাকা দিয়ে ফাটাইছে। ফাটানোর পরে এই সময় মনে করো সন্ধ্যার আগে, বুঝছেন না কথা, সন্ধ্যার আগে। এর পরবর্তীতে গেছে, যাওয়ার পরে তারা গড়, বুঝছেন নি, গড় থাকা অবস্থায় এরা যে ফ্যামিলির তাহির মিয়া বিশ্বনাথ, ঠিক আছে, এরা ফ্যামিলি তারা মানে ও বাড়ি তারা পুরান বাড়ি, ও বাড়িতে আসছে তারা ফ্যামিলি সহ, তারে গড় রাখিয়া লাস্টে দেখা যায় যে 9টার সময় ফোন আইছে এখান থেকে যে আত্মহত্যা করছে। তারা আর ফ্যামিলির গেছে ফোন আইছে, আত্মহত্যা করছে। এরপরে এরা গেছে, গিয়া দেখা যায় যে তারা যে লাশের যে আত্মহত্যা করেছে এটা তারা টুল্লে তারা মানে রাখিচ্ছে। উদ্ধার পরবর্তীতে পুলিশ আইছে রাত্রে 11টার দিকে, ঠিক আছে, ও অবস্থা। পুলিশে উদ্ধার করছে 3-4 ঘন্টা, তারা এখানে জিজ্ঞাসাবাদ করছে, মানে সবকিছু কিতা করছে করিয়া লাস্টে যে এই বাড়িতে মালিক 3 জন, মানে এই যে মহিলা 2 জন, পুরুষ 1 জন, তাহির মিয়া, তারা পুলিশ আপাততে নিয়ে গেছে। জি 3 জন, একজন পুরুষ 2 জন মহিলা, আর সার্কেল এসপি আসছিল এই বাদে তারা নিয়ে গেছে। এখন তারা থানাতে আছে। এখানে আমরা চেষ্টা করলাম যে গ্রামের যারা আছেন তারা লগে একটু মাতার লাগি মাতমো এবং মাতিয়া একটু জানার চেষ্টা করবো আসলে এখানে কিতা ঘটনাটা ঘটছে। তো ভাই একটু তো আপনার লগে আমরা একটু যুক্ত হই। চাচা আসলে ঘটনাটা কিতা শুনছেন আপনি? আমি তো বাড়িতে আসলাম, 9টার সময় খবর ও মানুষের মুক্তনে শুনলাম আর কি অমুক মারা গেছে, খাল বাড়ি বলে তাহির মেয়ের বাড়ি, কিনা মরছে, ফাঁস লাগিয়া মরছে। ও গিয়া দেখছি, আমরা ফাঁস লাগাই দেখছি না, আমরা গিয়া দেখছি গাড়ি তুলি দিলে, এই সময় গাড়ি তুলে দিলে আর ও পর্যন্ত আমার জানা আর কি। আমি না মানি আর শত মানুষ আছে। আচ্ছা ভাই আপনি কিতা শুনছেন? এই লাশটা পাওয়া গেছে, কিতা শুনছেন? আমি কিন্তু শুনছি না, আমি আসলাম নাই। মুরব্বী আপনি জানেন আসলে কিতা ঘটনা? যে না, আমরা তো আইছি বহুত দূর থেকে, আমরা শুনি আর পাঠিয়ে মারছে, আমরা শুনছি মারছে তার বাড়ি। তো
আমরা আসলে চেষ্টা করলাম কেন মূল জিনিসটা হচ্ছে যেটা ময়না তদন্ত শেষে এখানে একটি তদন্ত রিপোর্ট আসবে, পুলিশ সেটি তদন্ত করবে। তো মূল ঘটনাটা আসলে এখনো জানা যায়নি কিভাবে এই ঘটনাটি ঘটেছে, তবে যেটি ধ্রুব সত্য সেটি হচ্ছে একজন মানুষ মারা গিয়েছেন। কিভাবে মারা গেছেন তার তথ্য আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি, বা আইনগতভাবে তার একটি প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ সেই কিভাবে এই ঘটনাটি ঘটেছে সেটিও উদ্ঘাটন হবে, যেহেতু পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টম রিপোর্টে চলে আসবে তিনি আত্মহত্যা করেছেন না কেউ তাকে হত্যা করেছে, সেই বিষয়গুলোও সময়ের ব্যবধানে এটি চলে আসবে। তো দেশ এবং প্রবাস থেকে আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা এমন একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে, আসলে এটা কারো কাম্য ছিল না। আমরা আছি মরহুমের বাড়িতে, অসংখ্য মানুষ তার বাড়িতে আছেন। মারা গেছেন আমরা আগে জানি না, এরপরে তারা যে এই ইন খবর দেয় আমরা কিছু কইছে না। আমরা সকল জিও ফোন নিয়ে আমরা দৌড়িয়া গেছি, গিয়া পাইছি বারাবাইদি তালা মারা আর দরজা খুলা ফাঁক করা, লাগাইল ফাঁক করা, গিয়া পাইছে আমার বাতিজা। এ লেখাপড়া 9 পড়ে, অলংকারী হাই স্কুল 9 পড়ে। তো তাই নিবাড়ি খেনে গেছিলাম, তার ফুয়ার লগে চলাফিরা বা তার বউয়ে তাইর মিয়া যে তার বউয়ে যে কোনো সময় ফোন দিয়ে তারে লইয়া যায় গিয়া, তার বইনে ফোন দিয়ে দিয়া লইয়া যায় গিয়া, বাড়িতে গিয়া 10 মিনিট থাকতে পারে না, হয়তো তাইর মিয়ার ফুয়ারে বাটাইব আর নাইলে তারা ফোন দিয়ে নিব। তো হে কি তাই কোনো চাকরি করেনি বাইরে? না, এখানে কোনো চাকরি নাই, কিচ্ছু নাই। এমনিও এমনি একটা সম্পর্ক। এরা কি তার আত্মীয় নি না? আত্মীয় আমরা এক বাড়ি, তো এক বাড়ি থেকে আলাদা হয়েছে। তো আমরা আরো তথ্য চেষ্টা করব, আমরা একটু চেষ্টা করছি কোন জায়গা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে সেই জায়গাটুকু আমরা একটু দেখাবার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম যে বাড়িটা কি মরদেহটা উদ্ধার করা হয়েছে, কিন্তু পরিত্যক্ত বাড়ি না, মানুষ আছে। আচ্ছা 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 এটা আচ্ছা ঠিক আছে। তো আমরা কোন ও ঘরের ভিতর থাকি না? আচ্ছা আচ্ছা, ও রুমের ভিতর থাকি। আচ্ছা, তালাবদ্ধ। তো আচ্ছা আচ্ছা, ভিতরে খেতে আছি। তো আমরা যেটা দেখলাম যে বাড়িটাকে আসলে মরদেহ উদ্ধার করা হয়েছে, এই বাড়িটা আমরা দেখলাম যে ঘরের ভিতর থাকি। ওই রুমের ভিতর থাকি। আচ্ছা, ওই রুমের ভিতর থাকি মরদেহ উদ্ধার করেছে। বাইরে দিয়ে তালা মারা ছিল। কোনটা? ওই গেটটা? মানে এই গেট বারে তালা মারা আছে? বাইরে তালা মারা। আর এই তালাটা কে করলো? ওরা মানে তারা খুলছে, এরা তো পুলিশে খুলছে না? না, ও মহিলারা, বাড়ির মালিকের মহিলা। আচ্ছা আচ্ছা, দুইজন। আচ্ছা, মহিলা দুইজনে আইয়া তালা খুলছে? হ্যাঁ, তারা আত্রা দিয়ে ভাঙছে। পরবর্তীতে আত্রা দেখা যায় তালা দেখা যায় ভাঙ্গার কোনো চিহ্ন নাই। আচ্ছা আচ্ছা, পুলিশে জব্দ করছে। আচ্ছা, তালা আর ওই যে আত্রা টাত্রা সবকিছু। তো এখন কয়জনটা পুলিশে নিয়ে গেছে? তিনজন। দুই মহিলা এক পুরুষ। দুই মহিলা এক পুরুষ। তো ধন্যবাদ দর্শক, যারা আপনারা আমরা লগে আসলে আমরা দেখাইলাম যে বাড়িটা কি মরদেহটা উদ্ধার করা হয়েছে। তো বিস্তারিত আমরা জানবো এবং জানিয়ে আপনারা জানাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যারাও আমরা লগে আসেন, আসলে এই যে ঘটনাটা এটা একটা মর্মান্তিক ঘটনা, যেটা জানলাম যে ক্লাস 9 ছাত্র। কোন স্কুলে পড়ে? স্কুলের নাম কি? অলংকারী সফাতুল্লাহ মনে হয়। আচ্ছা, তো অলংকারী স্কুলের 9ম শ্রেণীর একটা ছাত্র এই ধরনের একটা ঘটনা ঘটছে, আসলে একটা খুবই মর্মান্তিক। এটা কারো কাম্য আসিল না। তো আমরা জানবো ইনশাআল্লাহ, যখনই আমরা কোনো তথ্য ফাইলে আপনারা জানাইবার চেষ্টা করবো। এমন ঘটনাটা দেশের কোনো জায়গা তার ঘটক, এটা আমরা চাই না। আপনারা সকলে দোয়া করবা বেশি বেশি করি দেশ এবং জাতির লাগি। আর ইগুতাকে আমরা যে তথ্যটা পাইমু ইনশাআল্লাহ, এই তথ্যটা উদ্ঘাটন করিয়া আপনারা সামনে আমরা দেওয়ার চেষ্টা করবো। সর্বশেষ যে বাড়িটা কি মরদেহ উদ্ধার করা হয়েছে বাড়িটাও দেখাইলাম। আর যে ছেলেটা মারা গেছেন তার মার লগেও মারছি, তার চাচার লগেও মারছি। আসলে তার মনটা ভালো নাই। স্বাভাবিক করতে একটা মানুষ যখন যে বাড়িতে মারা যাইব, স্বাভাবিক করতে কথা খাওয়ার সেই মন মানসিকতা থাকে না। তারপরেও আমরা সামান্য জিগাইবার চেষ্টা করছি, তার কাছে যেটুকু পাইছি আমরা ওটুকু জানাইবার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা জানি আপনারা জানাইমু। ততক্ষণ পর্যন্ত আপনারা আমরা লগে থাকুক এই প্রত্যাশা জানাইয়া শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।